নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একদম হালকা পাতলা একটা রেসিপি। শীত এসেছে, নতুন দেশি পার্সেতে একদম বাজার ভরে গেছে, আর এখন দামটাও কিন্তু সাধ্যের নাগালেই। তাই এই সময় পার্সে মাছটা কিন্তু খাওয়াটা কিন্তু মাস্ট। একবার খেয়ে দেখবেন, কারণ এই মুহূর্তে পার্সে মাছের পেটে কিন্তু প্রচুর তেল হয়, গায়েও প্রচুর তেল হয়, টেস্ট হয় দুর্দান্ত। যে কোনো পাতলা ঝোল করুন বা সর্ষে বাটার ঝোল করুন, সব রান্নাই কিন্তু অপূর্ব টেস্ট হয়। আগের দিন দেখিয়েছিলাম তেল পার্সে বা সর্ষে বাটায় পার্সে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। থাকবে একটা স্পেশাল মশলা বাটা। সেই স্পেশাল মশলাটা দিয়ে যদি আপনি পার্সে মাছের এই ঝোলটা করেন, দুর্দান্ত লাগবে। শীতে তো অনেক কিছু খাওয়া হলো, বিরিয়ানি থেকে শুরু করে বিয়েবাড়ি, স্ট্রিট ফুড, বিভিন্ন রকমের সবজি থেকে শুরু করে বহুত জিনিস খাওয়া হলো। শীতকাল আসলেই নানা রকমের খাবার দাবার আমাদের খাওয়ার ইচ্ছা প্রচুর গুড় মেরে যায় এবং খাওয়াও হয়। তাই একটু মাঝে মধ্যে পেট ঠান্ডা করা জিনিসও খেতে হয়। সেইভাবেই আমি আজকে নিয়ে এসেছি একদম সরল সহজ পদ্ধতিতে পার্শে মাছের এই পাতলা ঝোলটা। একবার রান্না করে খেয়ে দেখুন, পরম তৃপ্তি হবে। চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা বানাই। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম দেশি পার্শে। আর এই রকম সাইজের পার্শেই কিন্তু একদম দেশি পার্শে, পেট ভরা ডিম আর তেলের সংমিশ্রণ। এবার পার্শে মাছটাকে ম্যারিনেশন করে নিতে হবে। তার জন্য আমি প্রথমেই দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো লবণ আর হলুদটাকে ভালো করে মেখে সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণে আমরা কেটে নেব বেগুনটা। নিয়ে নিয়েছি দুটো বেগুন, আর বেগুনটা কিন্তু অলরেডি আমি ধুয়ে নিয়েছি, কাটার পর আর ধোবো না। এবার বেগুনের বোটাটা কেটে নেব। কেটে নিয়ে হাফ করে কেটে নিয়ে বাকি হাফটা 4 ফালা করে নিতে হবে, লম্বা লম্বা করে, যেরকমভাবে ইলিশ বেগুন করেন। এইভাবে আমি দুটো বেগুন সমানভাবে কিন্তু কেটে নেব। আর একদম কচি বেগুন, এই সিজনের এই বেগুন দিয়ে যে কোনো রেসিপি দারুণ লাগে। এইভাবে পার্শে মাছ করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। বেগুনটাও আমার কাটা কমপ্লিট। চলুন রান্নাটা করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। মাছ যখনই ভাজবেন কড়াইটা কিন্তু ভালো করে তাতিয়ে নেবেন, না তাতিয়ে তেল দেবেন না। তারপরে তেল দেওয়ার পর তারপরে কিন্তু হাই ফ্লেমে ভালো করে ধোয়া ওঠা গরম করতে হবে, তাহলেই কিন্তু মাছ সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে উঠবে। আপনাদেরকে এর আগেও প্রচুর মাছ ভাজার সময় এই কথাটা বলেছি, আবারও বলে দিলাম। আজকে আমি মাছটা ভাজবো সাদা তেলে। সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো 4টে পার্শে মাছ। ততটাই দেবেন যতটা আপনি উল্টাতে পাল্টাতে পারবেন। দেখুন আমি এখানে কিন্তু বেশি গ্যাদারিং করে দিইনি। 4টে পার্শে মাছকে ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু ভাজতে হবে। অনেকে লো ফ্লেমে ভাজেন, তলা কিন্তু লেগে যায়। তাই প্রথম থেকেই কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। যত তাড়াতাড়ি ভাজবেন হাই ফ্লেমে, পার্শে মাছের গায়ের ছাল কিন্তু বেরিয়ে যাবে না। দেখুন আমি ইজিলি কিন্তু পার্শে মাছগুলোকে উল্টে দিলাম, কারণ হাই ফ্লেমে ভাজছিলাম। একটুকু কিন্তু গায়ের ছালটা উঠে যায়নি। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে আপনাকে ভাজতে হবে। আর অত্যাধিক কড়া নয়, আর একদম নরম করে নয়, এমন একটা জিনিসভাবে ভাজতে হবে যাতে পার্শে মাছ ঝোলে দিলে ভেঙে না যায়। প্রথম ব্যাচে পার্শে মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবার এগুলোকে তুলে নেব। সেকেন্ড ব্যাচেও এইভাবে 4টে পার্শে মাছ আমি তেলে দিয়ে দেবো। দিয়ে হাই ফ্লেমে 2 ফিট উল্টে পাল্টে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এই কড়া কড়া মাছ তুলে নেবো। আর যদি এর থেকে কড়া করে খেতে চান, সন্ধ্যের টাইমে ভাজবেন, কাসুন্দি দিয়ে খাবেন, অমৃত লাগে। আমার মতো কারা কারা সন্ধ্যের টাইমে এইরকম কড়া কড়া বাটা মাছ, কড়া কড়া মৌরলা মাছ বা এইরকম পার্শে মাছ, সঙ্গে গুড়জালি মাছ বা এরকম ধরনের কোনো মাছ কড়া কড়া ভেজে কাসুন্দি দিয়ে খেতে পছন্দ করেন, একবার কমেন্ট করে জানাবেন অবশ্যই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার দিয়ে দেবো বেগুনের টুকরোগুলো। ওপর থেকে দিয়ে দেবো একটুখানি লবণ। হলুদটা আর দেবো না, কারণ হলুদ দিলেই কিন্তু কালো হয়ে যায়। আর অত্যাধিক তেল দিইনি বলে আমি কিন্তু এখানে আরও হলুদ দেবো না। এরকম কড়াইয়ের গায়ে
হালকা হালকা একটুখানি ভাজা ভাজা হবে, সেই অবস্থাতেই বেগুনটা তুলে নেব। কারণ বেগুন, এই শীতের বেগুন এত তেল টানে, এত তেল খাওয়া শরীরের পক্ষে ভালো না, যার জন্য আমি কিন্তু হালকা মানে সেঁকা সেঁকা টাইপের করে তুলে নেব। আপনারা কিন্তু ছাঁকা তেলেও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, ঠিক এইভাবেই বেগুনটা ভেজেছি, অত্যাধিক কিন্তু ছাঁকা তেলে ভাজিনি বলেই এইভাবে ভেজে তুলে নেবো এবার কড়াই থেকে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, যেটুকু দিয়ে বাকি রান্নাটা হবে। তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে গরম করতে বসিয়ে দিয়ে এইবার একটা মশলা আমি বানিয়ে নেব, যে মশলাটার কথা আপনাকে বললাম সেই মশলাটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। তারপরে এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো 1 বাঞ্চ মতো ধনেপাতা, ডাঁটা সহই কিন্তু দিতে হবে, তবেই ফ্লেভার হবে। দিয়ে দেবো 4টে ঝাল লঙ্কা, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হবে, যেহেতু পাতলা ঝোল আর বাচ্চারা থাকলে আপনি গোটাই ব্যবহার করবেন। এরপর দিতে হবে 1.5 চা চামচ পরিমাণে কালো জিরে। আমি এই কালো জিরেটা হালকা একটুখানি টেলে নিয়েছিলাম কড়াইতে, সেটা আপনাদেরকে দেখালাম না, আপনারা একটুখানি হালকা টেলে নেবেন, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর সামান্য একটুখানি জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেবো এটা। দেখুন মিহি পাতলা পেস্ট একেবারে রেডি। চলুন এবার রান্নায় যাওয়া যাক। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, ফোড়নে আর কিচ্ছু দেবো না। এরপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, ধনেপাতা, কালো জিরে, লঙ্কা বাটা, আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এই মশলাটাকে ভালো করে কষতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ, যেটা ঝোলের জন্য লাগবে। 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু লাল লঙ্কার ব্যবহার করা হবে না, লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই এখানে কোনো লাল লঙ্কার ব্যবহার করব না। এইবার এই মশলাটাকে ভালো করে কষবো। কতক্ষণ কষবো? যতক্ষণ না পর্যন্ত মশলা কষে তেল ছেড়ে দিয়ে একটা মন্ডের মতো তৈরি হয়ে যাচ্ছে। যত ভালো করে মশলা কষবেন ততটা টেস্ট হবে। দেখুন মশলা কষতে কষতে একদম তেল ছেড়ে গেছে আর মশলাটা মন্ডের মতো হয়ে গেছে। খুন্তি দিয়ে আমি তুলছি, দেখুন একদম কিন্তু ধনেপাতা বাটার মতো লাগছে। ঠিক এইভাবেই কিন্তু মশলাটা কষতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই রান্নাটা হবে একটু ঝোল ঝোল, তাই একটু জলটার পরিমাণটা বেশি দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর মাছ ভাজাগুলো। ফ্লেমটাকে এবার হাইতে দিয়ে ফুটতে দিতে হবে। দেখুন ঝোলে বলক চলে এসেছে। এই মুহূর্তে ফ্লেমটাকে হাইতে রেখেই ঢাকা দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নেব, যাতে বেগুনটা একটু সুসিদ্ধ হয়ে যায়। মাছ তো নরম, কোনো প্রয়োজন নেই। এইবার ঠিক 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে, আর ঝোলটা কতটা রাখতে চান সেই অনুযায়ী কিন্তু আপনারা আর একটু ফুটিয়ে নিতে পারেন। আমার একদম পারফেক্ট টেক্সচার এসে গেছে। এবার ওপর থেকে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আপনারা কিন্তু ধনেপাতাও দিতে পারেন, তো আমি আর দিইনি, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। রেডি হয়ে গেল কালো জিরে ধনেপাতা বাটায় পার্শে মাছ বেগুনের ঝোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে, আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। অবশ্যই একবার কিন্তু কমেন্ট করে জানাবেন। নমস্কার।